কেমন লাগার থেকে বড় কথা, যে কোনো দায়িত্ব যখন পাই সেটা সম্পূর্ণ কাঁধে তুলে নিতে হয়, এবং দল যে দায়িত্ব দিয়েছে সেটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব সঠিকভাবে পালন করাই হলো আমার এখন একমাত্র উদ্দেশ্য বা কাজ। আগামী দিনে কি লক্ষ্য? আগামী দিনে বনগাঁ সাংগঠনিক জেলা অ্যাকচুয়ালি আমরা দলগতভাবে অনেকটা পিছিয়ে আছি, লোকসভা বিধানসভাতে আমরা হার আছি। এই হারের কারণটা সঠিকভাবে খুঁজে বের করে এবং নবীন প্রবীণদের সমন্বয় রেখে বনগাঁ জেলা আবার পুনরায় ঘুরে দাঁড় করাবো, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। দেখা গেল যে আপনার সঙ্গে এখানে যারা সংবর্ধনা দিতে এসেছে তারা বিগত দিনে আগের যে ইনি জেলা সভাপতি ছিলেন তার সঙ্গে ছিল, আজকে দেখলাম যে আপনাকেও সংবর্ধনা দিচ্ছে। দেখুন, একটা বিষয় বলি, এখানে কোনো ব্যক্তি বিষয় না। দল যখন যার দায়িত্ব দেবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সঙ্গেই থাকবে, এটাই তৃণমূল কংগ্রেসের কৃষ্টি কালচার। পুরনোদের কি গুরুত্ব দেওয়া হবে? আমি তো একটা কথা আগেও বললাম, নবীন প্রবীণ এই সমন্বয় রেখেই বনগাঁ সাংগঠনিক জেলা এগিয়ে চলবে। মূল যে আগামী দিনে তো 26-এ ইলেকশন, তার আগে শাখা সংগঠনগুলো তো দেখা গেছে যে বিভিন্ন সময় এই যে প্রোগ্রামে অংশগ্রহণ নিলেও সেইভাবে যুব সমাজ মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই জায়গা থেকে কি পুনরুদ্ধার হবে? একদম 100-এ 100 হবে। কাল থেকেই যুবরা অলরেডি রাস্তায় নেমে পড়েছে। বিগত কিছুদিনের মধ্যে এই জেলায় যুবরা ব্যাপকভাবে সাড়া পড়বে। 26-এর আপনাদের কিভাবে এগোতে চাইছেন যুবদের নিয়ে? দেখুন, আমি একটা কথা বলি, 26 সালে যুবদের হাতে অনেক দায়িত্ব থাকবে। টোটাল জেলায় 5টা বিধানসভা আছে, 5টা বিধানসভায় আমাদের জয়যুক্ত করতে হবে এবং এই জেলা পুনরায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে উপহার দিতে হবে। তাই জন্য যুবরা যত যা সাধ্য সেটাই করবে। দেখা যাচ্ছে অনেকে বলছে যে আপনাকে নতুন, আপনি বিভিন্ন জায়গা চেনেন না, সেই জায়গাগুলোতে কি করে মেকআপ দেবেন আপনি? আপনার দলেরই লোকজন বলছে। দেখুন, এইরকম বিষয়টা না, সে দলের লোক কে বলছে আমার জানা নেই, এই জন্য এই নিয়ে আমি কোনো বক্তব্য করব না। আপনার নাম? সব্যসাচী ভট্ট, কোন দায়িত্বে আছে? বনগাঁ জেলা সাংগঠনিক জেলা যুব সভাপতি, নবনিযুক্ত। নবনিযুক্ত।